প্রত্যেকদিন স্কুলে আসতে বসি, তারপরে আবার জান্নাতি খাতুন। আরে ভাবি এই তুমি আসলে কি কোন করো? यार তুমি কি? অসুস্থ হলে সেটা ঠিক আছে, অসুস্থ হলে তাই কালকে আমি আজকে বসে ঘরে উঠিবি। আজকে বলে আজকে এবারে আয়েশা আছে আর কেউ আসলে মোট কয়জন আসতে হবে? জান্নাতি খাতুন জান্নাতি আছে না? জান্নাতি এই একদশটা আর দুই দিন আসো না, এরকম করো কেন? বললে যদি না আসো স্যার আমার কালকে আমার পরীক্ষা দিয়ে ছুটি হচ্ছে স্যার আমার কালকে ছুটি হচ্ছে। আরে তোমরা কি ওই অঙ্কটা প্র্যাকটিস করছিলে? ডাইসের অঙ্কটা বুঝতে সমস্যা হলে আবার জিজ্ঞেস করবো। আমি সমস্যা হলে যেখানে টাইলসের সংখ্যা বের করতে বললে আমরা কি যে এখানে লসাগু বের করছি, সাধারণ গুণিতক দ্বিতীয় সাধারণ গুণিতক এখানে বের করা হয়েছিল। আচ্ছা তার আগে আমরা বলি যাই, আচ্ছা এই শোনো তার আগে আমরা কি বলি, এই গুণিতকের সংখ্যাটা মনে আছে তোমাদের? গুণিতক কাকে বলে? কে বলতে পারবে গুণিতক কাকে বলে? গুণিতক দাঁড়িয়ে একজন বলো সুন্দর করে, কে বলতে পারবে? দুইজন বলো না, একজন বলো। ঠিক আছে বলো। আচ্ছা এই কে পারবে? একজন বলো, দাঁড়িয়ে বলো একজন, যে পারবে তোমরা শোনো। মনে নাই, ভুলে গেছো। গুণিতক কে বলতে পারবে? এখন দেখে দেখে বলতেছি, তাই তো? আমরা গণিতে যাওয়ার আগে গুণিতকটা একটু মনে করি। আমার সাথে বলো, আমার সাথে সবাই বলো, যে সংখ্যাকে আগে যাও। তুমি বলতে পারো না, তারপরে আবার আগে যাবো। যখন বলি তখন বলতে পারে না, আবার করতে পারবে। যে সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে পরপর গুণ করলে যে সকল সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে উক্ত সংখ্যার গুণিতক বলে। এই একই জিনিস আমি প্রত্যেকটা ক্লাসে আমি বারবার বলি, বলার পরে তারপরে তোমরা যদি এটা তোমরা না বলতে পারো তাহলে কেমন হয়? আবার বলো, কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে পরপর গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে উক্ত সংখ্যার গুণিতক বলে। এটা হলো গুণ করা। আমরা যখন গসাগু করবানি তখন সেখানে হচ্ছে তোমার ভাগ করার নিয়ম। এখন আমরা 29 নম্বর পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা মনে মনে পড়ি সবাই। এই পৃষ্ঠা নম্বর 29 বের করো, 2 নম্বরের অঙ্কটা আগে করি। অঙ্কটা করতে বলছি সবাইকে। এই 29 নম্বর পৃষ্ঠার 2 নম্বরের অঙ্কটা করতে বলছি। কই তুমি বই পড়ছো? একটা কমান্ড দিলে যদি কমান্ড না শুনে কি বলবো? এই 2 নম্বরে এটা পড়তে বলছি।
মনে মনে ভর্তি করছি। টাকা দেওয়া লাগবে, কাকে দেবে? ঠিক আছে, আরে এইগুলো এইগুলো এখন এইখানে ওইগুলো বসে রাখো, ব্যাগের পাশে সরে রাখো, ব্যাগের পাশে সরে রাখো। 2 নম্বরে কি বলছে দেখো, দুটি ঘন্টা আছে, একটি 12 মিনিট পর পর এবং অপরটি 5 মিনিট পর পর বাজে। এখন যদি ঘন্টা দুটি একসাথে বিকেল 3টার সময় বাজে, পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে? এখন 12 মিনিট ও 5 মিনিটের লসাগু হবে ঘন্টা দুটি পরবর্তীতে পুনরায় একসাথে বাজার সময়। খেয়াল করো, এবার ভালো করে দেখো বোর্ডে। 12 মিনিট ও 5 মিনিট এই এরকম বলছে কে? এই এখান থেকে যাও তোমরা, যাও, আচ্ছা দেখো যাও। 12 মিনিট 5 মিনিট লসাগু হবে ঘন্টা দুটি পুনরায় এই কথাটা কি বুঝছো? বললাম আমাদের দুইটা ঘন্টা, একটা বাজছে 12 মিনিট পরে আর একটা বাজছে 5 মিনিট পরে। এখন এদের একসাথে পুনরায় কখন বাজবে সেটা বের করতে হবে। যদি দুটি একসাথে বিকেল 3টার সময় বাজে, দুইটা ঘন্টা একসাথে বিকেল 3টার সময় একসাথে বাজতেছে, এখন বলছে পুনরায় আবার একসাথে কোন সময়ে বাজবে। আমি লিখলাম 12 মিনিট ও 5 মিনিটের লসাগু হবে ঘন্টা দুটি পুনরায় একসাথে বাজার সময়। শুধু কথা বলতে আরে খাওয়া খাচ্ছ কেন? খাচ্ছ কেন? কথা আমি বারবার বলা সত্ত্বেও যেটা যেগুলো করি সেগুলোই কাছে আবার সেগুলো বেশি। এখন 12 এর গুণিতকগুলো কোনটা কত হতে পারে? 12 এর গুণিতক কত কত হতে পারে বলো তো? এই রোমান এত দেরিতে আসছো কেন? আর একদিন আসবে তুমি 2 দিন আসছো কেন? এই ব্যাগ ওখানে কইছিস না, এই দিন বসো 12টা তো বাজে, 12টা বাজে না, আমি 12টা 20 বাজছে বলে 12টা বাজে। এই এটাই বলছি এটাই বলছি না, এটাই বলছি ব্যাগ কি দিও? ব্যাগ কি দিও? ওই আর কত দেব? এবার খেয়াল করো, এই খাতা আর কলম বের করো। 12 এর গুণিতকগুলো কি হবে বলো ভাই? 12 এর গুণিতকগুলো কি কি বলো? আস্তে বলো, ঠিক আছে। 24 36 5 12 6 12 7 12 8 12 9 12 12 10
আছে লিখতে বলতে হবে। এবার 5 এর গুণিতক গুলো পাঁচের গুণিতক গুলো কি কি? 5 আছে 5 45 50 অঙ্কগুলো এভাবে করা দিচ্ছি, তারপরে যদি এভাবে না আসে তাহলে কি রাখি হবে? তাহলে বাড়ি গিয়ে করে দিও তো একদিন স্কুলে দিয়ে আবার আর দুদিন আসবে না। অকারণে কিন্তু আর কোনো কি হয়েছে? কোনো কিছু হয়েছে? শুধু স্কুলে আসছে। আর যাক ওই প্রসঙ্গ বল, এখন অঙ্কের ভিতরে অঙ্কের কাজ হচ্ছে ওসব আলোচনা করা হবে। এখন 12 এর গুণিতক 5 এর গুণিতক গুলো আমরা 70 পর্যন্ত ধরেছি, ওরা 120 পর্যন্ত ধরেছি। তো তুমি আরো বেশি নিতে পারো, তুমি পরে আরো যদি নিতে পারো 75 80 85 90 95 100 ওখানে 120 পর্যন্ত নিচ্ছি তাই না? আমরা এটারে 100 পর্যন্ত নিই। এখন 12 পাশের লসাগু 12 ও 5 এর লসাগু এদের সাধারণ গুণিতক সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা হবে কি? এদের লসাগু। এখন দেখি আমরা এখানে 12 আছে, এর ভিতরে 12 নাই, এখানে 24 আছে, এর ভিতরে 24 নাই, 25 আছে, এখানে 36 আছে, এর ভিতরে 35 আছে, 36 নাই, এখানে 48 আছে, কিন্তু এখানে 48 নাই, এখানে 60 আছে, এর ভিতরে 60 আছে, এর ভিতরে 60 কি আছে? এই যে তাহলে আমরা এটাকে মান করলাম, এই 60টা আছে তাই না? তাহলে এই একটা প্রথম সাধারণ গুণিতক পেয়ে গেলাম না এদের ভিতরে। এখন দ্বিতীয় সাধারণ গুণিতক কি? এই 60 চেয়ে বড় হয়ে যাবে না, বেশি হবে না, কেননা পরে 72 পরে আরো বেশি তাই না? এখন এই প্রথম যে সাধারণ গুণিতকটা পাবো এটা হলো কি? দ্বিতীয় সাধারণ গুণিতকের চেয়ে ছোট, সেটা হবে কি? 12 ও 5 এর লসাগু। তাহলে 12 ও 5 এর লসাগু কত? 60। এটা আমরা কি 12 মিনিট আর 5 মিনিট এটা কি তোমার আগে থেকে লিখো না, এখানে বলছে কি মানে 60 মিনিট, তাহলে কত? এই যে লসাগু বললাম এটা 12 আর 5 এগুলো মিনিট যদি একটু দেয়া আছে না, তাহলে কি লসাগু 60, এটা 60 আমরা মিনিট দিয়ে লিখতে পারি মিনিট, ঠিক আছে? এই যে 60 মিনিট তার মানে কি ঘন্টা যদি পুরো একসাথে বাজে কত? 1 ঘন্টা পর, তাহলে যদি বিকেল 3টার সময় যদি বাজে তাহলে পরে 60 মিনিট পরে যখন বাজবে তখন কত বাজবে ঘড়িতে? 4টা। অতএব ঘন্টা যদি পুনরায় একসাথে বাজে হলো 3টের সময়, তাহলে পরে হচ্ছে 4টের সময় বাজবে 1 ঘন্টা পরে। 60 মিনিট পর মানে 4টের সময় বাজবে বিকেল 4টার সময় বাজবে। তুমি কি বুঝছো? এবার দুটো লিখতে হবে। এই রোমান দুটো লিখবা। আসে রাইহানা এসে চলে গেছে। ও তাই বলটা না। মানলি তো তারপরে তো আবার আরেক দাও। মানে কলেজে না
পরে আবার যদি আপন না আসে বাড়ি চলে যাচ্ছে রামমন্দির মধ্যে ভালো মতো এই চিল্লা তো লাগছে দুই তো শেষ করে এখন সহজ অঙ্ক বড় অঙ্ক নিয়ম অনুসারে করে যাবে আর দ্রুত লিখতে পারো দ্রুত আরে এই বই পড়ে যে লিখছি এই লাস্ট টাইমে আমি একটু বললাম লাস্ট টাইমে দ্রুত এই দশগুলো আমরা ঠিক করতে হবে এরপরে ইগুলো দিয়ে পদ্ধতিতে দশক করাবো দশগুলো করাতে দশগুলো সমস্যা হবে না ওইটা দিকে দেখবেন কি কেমন এই লেখা আছে না এই মামি এই মনোযোগ দিয়ে তাড়াতাড়ি লিখে ফেলো আবার কথা বলছি না ছিলাম না 5 মিনিট লাগবে একটু লিখতে সর্বোচ্চ 5 মিনিট কম তোমরা যদি আর কলম দিয়ে লেখো যদি আরো আস্তে আস্তে লেখো দ্রুত লিখে আরে কথা বলবো না একটা সময় অন্য কথা বলবো মনোযোগ একটা একদিকে দিয়ে কাজ করো তাহলে এটা বুঝতে পারবে দ্রুত লিখতে বলছি দ্রুত লেখো এই লেখার ভিতরে আবার কি স্যান্ডেল আবার কি মানে লেখার এদের কি গরজ এদের মানে একটা কথার ভিতরে আরো 5টা আছে এই তোমার সাউন্ড করে কেউ কি করতে পারবে শেষ হয়ে গেছে দুইজনের শেষ হয়ে গেছে একই সময় লিখতে আরে লিখে ওই করছি না এবার যাদের শেষ হয়েছে তারা পরের অঙ্কটা মনে মনে পড়ো 3 নম্বরও একই ধরনের অঙ্ক
সম্পূর্ণ এই যে স্টেশন লাইন এই আমি আসলে দিছে শেষ দুই চার পাঁচ শেষ দিছে বাকি যাদের শেষ হয়েছে তারা এই যে অঙ্কটা ভালো করে পড়ো। এই অঙ্কটা বই অঙ্কটা পড়ে আবার ভালো করে বুঝে নাও যে বিকেল 3টার সময় বলছিল ঘন্টা দুটি একসাথে বাজে, এখন এরপরে পুনরায় একসাথে কখন বাজবে? এই 12 মিনিট ও 5 মিনিটের লসাগু যা হবে ঠিক 60 মিনিট পর বাজবে, অর্থাৎ 3টার সময় বাজবে আর 60 মিনিট পর, তখন বাজে কত বাজে? তখন বাজে 4টে। তাহলে আমরা লিখলাম কি ঘন্টা দুটি পুনরায় 60 মিনিট পর মানে বিকেল 4টার সময় বাজবে। একটু ক্লিয়ার? একটু যদি এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে পরের অঙ্কটাও ঠিক অনুরূপ নিয়ম। শুনেছে জানা দিছে রেজাল্ট ওখানে শুনেছে যুদ্ধ শেষ করো। এখন তাহলে 3 নম্বরের অঙ্কটা আমি দেখো সবাই 3 নম্বরের অঙ্কটাই করো। এটা পরে করা যাবে। এবার 3 নম্বরের অঙ্কটা দেখো ভালো মতো। বলছে একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস 15 মিনিট পর পর এবং খ কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে। যদি সকাল 8:45-এ দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ে, পরবর্তীতে কখন পুনরায় একসাথে ছাড়বে? তাহলে একই নিয়ম। এখন 15 মিনিট আর 25 মিনিট, তাহলে এখানে দেবো আমরা 15 মিনিট। একই লেখা 3 নম্বরের জন্য 15 মিনিট ও 25 মিনিট। মিনিট এর লসাগু হবে বাস দুটি, বাস দুটি। এই ক্লাসরুমে একটু ফেলা থেকে বাস দুটি পুনরায় এত বড় হয়ে তারপরে যদি কমন সেন্স না থাকে বাইরে দিয়ে ফেলে যাবে। বাস দুটি পুনরায় একসাথে ছাড়বে। এই কথাটুকু কি আমরা লিখতে পারি? এখন বলছে 15 মিনিট ও 25 মিনিট, তাহলে আমরা এখানে দেব আছে 15 মিনিটের গুণিতকগুলো। তাহলে 15 মিনিটের গুণিতকগুলো আমাদের বের করতে হবে। 15 মিনিটের গুণিতকগুলো কি হবে, বা 15 এর গুণিতকগুলো কি হবে? 15 এর 15 30 45 60 75 615 90 715 105 815 915
30 10 15 150 এই পর্যন্ত নিই। এর পরেরটা বলছে 25 মিনিট, তাহলে এখানে হবে 2, 25 এর গুণিতকগুলো আমরা বের করি। তাহলে 25 গুণি 50 25 75 4 25 100 5 25 125 6 25 7 25 200 9 25 225 10 কে 250। এই হলো। এখন আমরা মিলাবো কি সাধারণ গুণিতক। প্রথম সাধারণ গুণিতকটা বের করলে আমাদের লসাগু পাওয়া যাবে। তাহলে এখানে 15 ও 25 এর 25 এর লসাগু। এখন দেখো 15 এখানে আছে, এর ভিতরে কোনো 15 নাই, 30 আছে, এর ভিতরে কোনো 30 নাই, 45 আছে, খেয়াল করো 45 আছে, এর ভিতরে কোনো 45 নাই, 60 আছে, এর ভিতরে কোনো 60 নাই, 75 আছে, এর ভিতরে কি 75 আছে? এই 75। তাহলে এই এখানে মিলে গেল, তাই না? এই 75টা এই 75টা এই মিলে গেল। তাহলে এখানে আর তো 150 মিললেও আমরা বড়টা তো নেব না, আমাদের লসাগু বের করতে হবে। 15 ও 25 এর অতএব 15 ও 25 এর লসাগু আমাদের বের করতে হবে। এখানে অতএব দিব, অতএব 15 ও 25 এর লসাগু 75 মিনিট। তাহলে কি ঘন্টা প্রতি পুনরায় 75 মিনিট পর, মানে 75 মিনিট পর 75 মিনিট পর মানে 75 মিনিট 8:45 পর মানে হ্যাঁ দেখো একটু সব দেখা হওয়ার পরে আর একটা ব্যাখ্যা আছে সেটা দেবো, তোমার আগে শেষ করে দেবো। এই স্কুলে এসে পারে আমরা 3 মিনিট কথা বলবো। আমি লাইক 5টা করে দেবো। কোনটা 15 25 অঙ্ক পড়ছো তুমি, অঙ্ক পড়ে পড়ে তারপরে আবার সমস্যা হয় তো ওখান থেকে দেখতে সমস্যা হচ্ছে। এখানে আবার বোর্ড স্টক, বোর্ড ওখানে লিখে দেয় আর পানির বোতল উঠাও আর মানে লেখা দুটো লেখা শেষ করো, দুটো লেখা শেষ করতে বলছি।
সেটা বলতে সাথে করতে পাল্টা হয়ে গেছে। নিচে তাকাই করো লেখাটা লিখতেছে সুন্দর করে লিখতেছে ঘরে একটা না লিখে যদি বলে হয়েছে দুই নম্বর এটা কই না লিখে দুই নম্বরে তো দেখাচ্ছে আমার লেখো এই সুন্দর করে লেখো এতগুলো করতে দিচ্ছি তারপরে সবাই করতেছে আর ওটা না লিখে বসে আছে এখন কি বলছো একটা 10 মিনিট মানে একটা লিখতে যাচ্ছে 5-7 মিনিট সে এতক্ষণ ধরে বসেছে এখন ওই ফিরে আবার শুরু করছে মানে লেখাপড়া তো করার কোনো ইচ্ছা নাই লেখাপড়া করার কোনো ইচ্ছা নাই যাদের হয়ে গেছে তারা যে অঙ্কটা কেবলই করছি অঙ্কটা আবার মনে মনে করো যে অঙ্কটা কেবলই করলাম আমি অঙ্কটা ভালোই মনে করো আর লেখা আর ব্যাখ্যা দিয়ে লেখা জিনিস আছে আর পানি প্রথম ক্লাসে যদি পানির জন্য এত ই হয় প্রথম ক্লাসে কিছু পানি পানি পিপাসা লাগবে কেন প্রথম ক্লাসের প্রথম পিরিয়ডে তাদের পানি পিপাসা লাগছে দৌড়ি করে আসতে ওখানে পানি পানি খেয়ে বের করবে প্রথম পিরিয়ডে ওনাকে পানি দিবে একটা পুরো বাড়ি ঘর দিলে কেউ করবে না প্র্যাকটিস করবে না খালি কষ্ট করে করা নিয়ে যাবে ওই করবে সবাই লিখতেছে এত বড় হয়েছে 7-8 পড়ার বয়স এখন এই বয়স এই ইসে আছে এখানে এসে সে অঙ্ক না করে বসে আর আমাদের দেখাচ্ছে 2 নম্বরটা তোলা আছে 2 নম্বরটা দেখাচ্ছে যে স্যার আমি করেছি শেষ শেষ বন্ধ করে দিচ্ছে এখন এখানে বোঝার বিষয় আছে
8টা 45ই ছাড়তে ছিল বাস দুইটা একসাথে। এখন বলছে পুনরায় একসাথে ছাড়ার সময়টা কখন হবে? পুনরায় হবে ওদের লসাগু, 15 লসাগু, 15 লসাগু কত পাইছিলাম? 75 মিনিট না? তাহলে আমরা 75 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট জানো? এখানে আবার পরে আবার একটু লিখতে হবে। এখানে 75 মিনিট সমান কত জানো? বলো 75 মিনিট সমান কি লেখা যায়? কত ঘন্টা কত মিনিট লেখা যায়? 75 মিনিট সমান কত লেখা যায়? 60 মিনিট যোগ কত? যোগ 15 মিনিট, এরকম লেখা যায়। এই 60 মিনিটটাকে কেন আমি ভেঙে লিখলাম? 60 মিনিট মানে কত কত ঘন্টা? 1 ঘন্টা। আর এখানে থাকলো আরো 15 মিনিট। এখন বাস দুটি ছাড়তে ছিল, 8টা 45 একসাথে একবার ছাড়ছে, আবার 1 ঘন্টা 15 মিনিট পরে একসাথে ছাড়বে। এখন দেখো খেয়াল করো, ঘন্টা আর মিনিট এর হিসাবটা আমরা করি। ঘন্টা আর মিনিট হিসাবটা আমরা করি। 8টা 45 মিনিট ছাড়তে ছিল, তাই না? 8টা 45 মিনিট একসাথে ছাড়ছিল না? এখন পরবর্তীতে কত মিনিট পরে? পরবর্তীতে 1 ঘন্টা 15 মিনিট পরে 1 ঘন্টা আর এখানে 15 মিনিট যোগ করলে কত হয়? 18 9টা কত? 9টা 60 মিনিট। তার মানে কি? 9টা 60 মিনিট মানে কি? 9টা 60 মিনিট মানে কি? বা সকাল কত? সকাল 10টা। এই দুটো কি বলি হবে? হ্যাঁ যেখানে শেষ করেছিলে এটা মিনিট কি করে হলো, মানে তো সেটা প্র্যাকটিসে বুঝে দেওয়া হবে। যেখানে বুঝাতে নেই, তুমি যদি এই পর্যন্ত লাইকে একটু করে দিয়ে আসতে পারো, একটু বুঝে 10টা পর্যন্ত লিখে দিয়ে আসতে পারো, তাও অঙ্ক হবে। কিন্তু কিভাবে আসলাম আমরা সেই রাস্তায় এটা দেখি। তোমার এরকম দিলে করলে কিন্তু ধরে দিবে ভালো মতো। স্কুলে একদিন পরে আসার পরে এরপরে একটা অঙ্ক করছি, একটা অঙ্ক করে আর পরে করছি না করে বসে কয়েকটা 9টা ক্লাস দিতে হবে, ক্লাস দিতে হবে, এটা জরুরি। সবার হয়ে গেলে বলো। দেরি আছে এখন, অঙ্ক এখনই 45 থেকে 15 যোগ করলে কত হয়? 45 থেকে 15 যোগ করলে 60 হয়। হিসেব কি করো? 5 আর 10 শূন্য হতে হলে 11 2 11 2 6। ঠিক আছে? যোগ করতে ভুল করে দিচ্ছি। বুঝে দিলাম, সবাই হয়ে গেছে? শেষ করো, দ্রুত শেষ করতে হবে। আর একটু বাকি আছে, নিচে একটু পুষে নিচে একটু লেগে গেছে আপনার। এই কখন এত ব্যস্ত হয়ে উঠবে? এতগুলো বন্ধ পায়, এত এত বন্ধ পাওয়া হয়, তারপরে যদি আবার এরা যদি 1 ঘন্টা পড়ানো যায়, সহ্য হয় না। কথা বলবো না। এটা সবার হয়েছে, মুছে দেবো এবার। আর রোমান হয়েছে? কোন বন্ধু এখানে আসো, দেখো দ্রুত।
বইয়ের 37 নম্বর পৃষ্ঠা বের করো। 37 পৃষ্ঠা। হ্যাঁ 37 না 37 নম্বর পৃষ্ঠা বের করো তোমরা। মামি এই 37 নম্বর পৃষ্ঠা বের করতে বলছি। হ্যাঁ 37 বলে কি বল না 37 নম্বর পৃষ্ঠায় যাইতে বলছি লসাগু অঙ্ক। অতএব বলছি লসাগু এখানে 10 দিতে হবে। এটা কমন সেন্স কোন কিছু নাই। দেখবেন না আমি দেখতে পাবো। সেটা না দিয়ে বলবো এটা 10 দিতে অঙ্ক। হয়েছে হয়েছে সবার? জানেন শেষ হয়েছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লসাগু একটা পদ্ধতিতে নির্ণয় করা আমরা জানলাম না যে গুণিতকগুলো বের করে আমরা লসাগু বের করছি তাই না? এবার আমরা করব ইউক্লিডীয় পদ্ধতিতে ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে তোমরা পাবা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করার নিয়ম এবং সেই নিয়মটা সবচেয়ে সোজা। এই নিয়মে সবচেয়ে বেশি করানো হয়। এখন বলছে লসাগু নির্ণয় করো। অনুশীলনী 5 অধ্যায় 5 লসাগু শুধু পৃষ্ঠা নম্বরটা চেঞ্জ করি। অনুশীলনী 5 37 পৃষ্ঠা। তো অধ্যায় থেকে অনুশীলনী 5 তাই তো লিখে অনুশীলনী অনুশীলনী এখন অনুশীলনী 5 এ বলছে 1 এর 1 লসাগু নির্ণয় করো। খেয়াল করো আমি একটা অঙ্ক ভালো করে বুঝাবো সেটা ভালো করে বুঝো। প্রথম ক্লাস 4 এ ছিলে এইভাবেও আমি বুঝাইছিলাম ঠিক আছে আমার মনে আছে। তোমার 4 এর যখন আমি একটা ক্লাস নিতাম। এখন দেখো 15 আর 21 এর লসাগু। এখন আমরা উপরে লিখে নিলাম 15 আগে বুঝে নাও একটা অঙ্ক ভালো করে বুঝবা। 15 আর 21 এর লসাগু এটা আমরা শুধু এরকম দিয়ে সমান সমান দিয়ে রাখলাম। এখানে আগে থেকে কেউ লিখবে না। এখানে এই 15 আর 21 নিয়ে আমরা কাজ করব। এখানে 15 দিলাম আর 21 দিলাম কমা দিয়ে। এবার আমরা এরকম একটা দাগ দিছি মনে পড়ে এরকম একটা এরকম ভাবে করাইছিলাম। এই যে দেখো 15 আছে আর 21 আছে। এই যে দুইটা সংখ্যা না এই দুইটা সংখ্যাকে এমন সংখ্যা দিয়ে আমরা কি করব ভাগ করব। প্রথমে যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায়। খেয়াল করো 15 কে আমরা কি 1 দ্বারা ভাগ করা যায়। 1 দ্বারা ভাগ করলে হয় সেই 15 15 কে 15। ঠিক তেমনি ভাবে তুমি যদি 21 কে 1 দ্বারা ভাগ করো 1 দ্বারা ভাগ করলে কি হবে সেই 21 কে 21 তাহলে ভাগফল কত 1 পাওয়া যায়। অর্থাৎ যে কোনো সংখ্যাকে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি সহজে। এবার আমরা একটাকে একটা থেকে তো নেওয়া যাবে। একটাকে এখানে নেওয়ার দরকার নাই। এরপরে খেয়াল করো 2 তে কি ভাগ করা যায়? 15 কে 2 দ্বারা ভাগ করা যাবে? 2 জোড় সংখ্যা 15 জোড় সংখ্যা যাবে না। 21 কে 2 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। তো দেখো 15 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে যায় না? 3 পাশে কত 15। আবার 21 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 3 সাথে 21। তাহলে 3 দ্বারা যাচ্ছে। আমরা কিন্তু খেয়াল করো আমরা ভাগ করব কি দিয়ে আমরা প্রথমে চেষ্টা করব 1 দিয়ে তো যাবে আমরা সবাই জানি তাই না? 1 দিয়ে আমরা আগে চেষ্টা করব না। আমরা চেষ্টা করব তারপরের সংখ্যা 2 তে গেলে 2 তে না গেলে 3 তে না গেলে 4 তে না গেলে 5 তে না গেলে 6 এভাবে সংখ্যা আমাদের বাড়াতে হবে 7 8 9 এভাবে আমরা এগিয়ে যাব। দেখো যে আমরা এভাবে সিরিয়ালি আগলে 3 দিয়ে 4 দিয়ে মিলে যাচ্ছে। এখন দেখো আমরা এটাকে কত দ্বারা ভাগ করব? এটাকে এই দুইটা সংখ্যাকেই ভাগ করা লাগবে। এমন একটা সংখ্যা নেব যা দুটাকে ভাগ করা যাবে। তাহলে আমরা কি এখানে এই 3 নিলে হচ্ছে না? ইনি যাবে না, ইনি যাবে আর ইনি যাবে। কি দিলে হয়? 1 সবার ভিতরে ভাগ করা যায় বলে আমরা সাধারণত নিব না এখন। এখানে 3 দিয়ে যায় 3 পাশে কত 15 3 সাথে কত 21।
এখন তাহলে এখানে 5 আর 7 এবার কি পাইছি 5 আর 7 পাইছি না এই 5 আর 7 কে দুইটাকেই ভাগ করা যায় এমন কোন সংখ্যা 1 দিয়ে যাবে 1 নেব না 2 দিয়ে যাবে 5 দ্বারা ভাগ করা যাবে না বেজোড় 3 দ্বারা যাবে যাবে না 4 দ্বারা যাবে যাবে না 5 দ্বারা যায় এটাকে ভাগ করা যায় কিন্তু 7 কে কি 5 দ্বারা ভাগ করা যায় এই শব্দ করো না এই সুজা বসো 7 দ্বারা ভাগ করা 5 দ্বারা ভাগ করা যাবে এই 3 কে ভাগ করা যাবে না অ্যাটলিস্ট দুটোকেই ভাগ করতে হবে লসাগু হলো অ্যাটলিস্ট একই সংখ্যা দ্বারা দুটোকে যদি ভাগ করা যায় সেই সংখ্যাটা আমরা নিতে পারবো এখন দেখো 7 দ্বারা যদি আবার 6 দ্বারা ভাগ করা যাচ্ছে না 7 দ্বারা 7 কে ভাগ করা যাবে কিন্তু 5 কে ভাগ করা যাবে না তাহলে আমাদের আর দিতে হবে না তাহলে কি হবে এই যে কয়টা পাইছি এগুলোর গুণফল হবে লসাগু তাহলে 3 গুণ কত পাচ্ছি 3 গুণ 5 গুণ 7 তা দেখো 3 গুণ 5 3 5 কত 15 15 গুণ 7 5 টাকা 35 হাজার গুলো 3 7 7 3 10 এই যে 105 হয়ে গেল এবার তোমরা অঙ্কটা করো একের এক অনুশীলনী 5 এর একের এক মূলবের লসাগুর অঙ্ক এখানে আছে 5 টা অঙ্ক মানে আমরা আগের যে পদ্ধতিটা করছি সেটা গুণিতকের মাধ্যমে সহজে নির্ণয় আর এখানে যখন বেশি বড় সংখ্যা হয় তখন আমাদের আরো ঝামেলা বেশি হয় এই কারণে আমরা এখানে ইউনিট পদ্ধতি ব্যবহার করে করব সমাধান এটা দুইভাবে তোমাদের শিখতে হবে এই প্রশ্নটি এখন করার সময় তুমি দেখো নাই সারা দিন ধরে ক্লাসে যাই সেটার পরে প্রশ্ন করতে চাই সময়টা কি আছে আসলে তো দেখি দ্রুত করে ফেলবে ছোট ছোট অঙ্ক এখন দ্রুত করে ফেলবে পরে ওই নিয়ম করাইছিলাম বুঝলেই হলো ঠিক আছে 15 321 রাত করলে করতে পারো না করলে না বুঝলেই কিন্তু আমি বুঝাই করাইছি বুঝে দিলাম এবার একের 2 করব আমরা একের 2 নাম্বার আছে কি 35 আর 21 তাহলে এখানে আছে 35 ও 21 তুমি 35 এর 21 এর লসাগু আমি মুছে দিলাম এই পর্যন্ত আই না ক্লাস টাইমে সব করব না এবার দেখো এখন এখানে কি 35 আর 21 খেয়াল করো 35 আর এই যে আছে 21 এখানে তুমি লসাগু নিবা এই সুজা বসো এই একজন হাত দেখেন এই দিছো বসো দিন এবার খেয়াল করো 35 আর 21 এখন 35 আর 21 কে 1 দ্বারা ভাগ করা যাবে সেটা আমরা জানি 2 দ্বারা কি যাবে ইনি বেজোড় সংখ্যা 2 কেই ভাগ করতে হবে ইনি 35 ইনি 21 দুটোই বেজোড় সংখ্যা 2 দ্বারা যাবে না 3 দ্বারা কি যাবে 35 কে 3 দ্বারা যায় না 3 10 কে 30 3 11 30 3 দ্বারা এটা যায় 3 সাথে 21 তাই না একটাকে নিতে হবে না 2 কেই ভাগ করতে হবে 4 দিয়ে যাবে 4 দিয়ে যায় না 4 জোড় সংখ্যা আর ইন্দ্রা সব বেজোড় সংখ্যা 4 দিয়ে যাবে না 5 দিয়ে যায় কি 5 7 35 কিন্তু 4 5 20 হয় তাই না এখন 6 দিয়ে যাবে কি দেখো তো 6 7 36 যায় না 7 দিয়ে যাবে কি দেখো 7 দিয়ে গেলে কত হয় 5 7 কত 35 21 এর 7 দিয়ে গুণ করলে কত হয় মানে সরি 21 এর 7 দিয়ে ভাগ করলে কত হয় 3 7 কত 21 এখন খেয়াল করো 5 আর 3 এই দুটোকে এমন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এমন কোন সংখ্যা আছে নাই দুটোকে একসাথে ভাগ করা যায় এক ছাড়া আর যায় না তাহলে এই লসাগু হবে 7 গুণ 5 গুণ 3 7 গুণ 5 গুণ 3 আর সাথে কত 35 আর এখানে গুণ করব 3 দিয়ে দেব 3 5 15 আনসারগুলো 1 3 2 9 আর 1 10 এই দুটোর একই উত্তর হয়ে গেল দুটোর একই উত্তর 1 আর 2 দুটোর একই উত্তর না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে হবে যে স্যার এটা কিছু আমাকে দেবে
আর কাটাকাটি পর দিয়ে করতে হবে, এত কাটাকাটি হবে না, কাটাকাটি করবো না, স্পষ্ট করে লেখো। কি বুঝছো তোমরা? এটা কি বুঝতে পারছো? খালি হ্যাঁ বললে হবে না, এরপরে করতে দিতে যদি না পারো এটা মুছে দিলাম। সবার হয়ে গেলি বলো, রায় সাথী হয়েছে, সাথী তোলা হয়ে গেছে। কালকে স্কুলে আসবে না, 10টার মধ্যে পরীক্ষা শুরু হবে, কালকে স্কুলে আসবে না। পানি কত দিন আর কত দিন? পানি কত দিন পানি নাই? এই পানি একটু খাইছো তুমি, শুরুতেই খাইছো। এই পানি আছে খাবে, এই বোতলে পানি দিলে ওকে একটু পানি দাও। ঠিক আছে, এটা মুছে দিলাম। বসে 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 খবর হচ্ছে না। এবার এই 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারের অঙ্কটা দেখো, 3 নাম্বার কি বলেছে? 3 নাম্বারের অঙ্কটা এবার দেখো ভালো মতো। 3 নাম্বার বলছে 20 12 25, 20 12 ও 25 এর লসাগু। প্রথমে আমরা এটুকু লিখে রাখলাম, দেখছো এখানে লসাগুটা লিখে এখানে একটু জায়গা বেশি রাখবা, এরপরে দিবা এখানে, এখানে দিয়ে 20 নিবা 12 নিবা। এই অঙ্কটা আমি ভালো করে বুঝাবো, ভালো করে বুঝে নিবা। দেখো এবার দেখো, এই আগে লিখবে না, আগে দেখো, এখন দেখো আগে লিখবে না, দেখো এবার এই অঙ্কটা ভালো করে বোঝো। প্রথমে আমরা 1 দিয়ে তো 1 সবার নিচে যাই, এই প্রবলেম করব না, সোজা বসতে করব। এখন দেখো 1 দিয়ে যাচ্ছে 2 দিয়ে, এখন 2 দিয়ে যায় কিনা সেটা আমরা দেখি। কমপক্ষে খেয়াল করো, এখানে 3টা সংখ্যা বা 4টা সংখ্যা বা 5টা সংখ্যা যতগুলো দেওয়া থাকুক না কেন, at least 2টাকে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা নিতে হবে। at least কত? 2টাকে ভাগ করা যাবে। এখন এটা 20 জোড় সংখ্যা, এটা 12 জোড় সংখ্যা, তো 2 দিয়ে তো 20 কেও ভাগ করা যাবে, 12 কেও ভাগ করা যাবে। তাহলে কি আমরা 2 নিতে পারবো না? তাহলে আমরা 2 নিই। দেখো খেয়াল করো, 2 দিয়ে 20 কে 2 দ্বারা ভাগ করলে কত? 10 দুগুণী কত? 20। এই ভাগ না পারলে নিচে এরকম ভাগ এভাবে করে নিবা, 2 10 দুগুণী কত? 20। এই যে ভাগফল 10 পাইছে সেটা নিতে। এবার আছে 12, খেয়াল করো এই পয়েন্টটা আছে 12, 12 কে আমরা 2 দ্বারা ভাগ করব, 6 দুগুণী কত? 12। তাহলে এখানে এই যে 6 নিলাম। এখন দেখো 25 কে কি 2 দ্বারা ভাগ করা যায়? আগে লিখতে করছি, আগে ভালো করে লিখতে করছি। এই অঙ্কটা বললাম না, ভালো করে বুঝে নাও। এক কথা বারবার বলি, তারপর উল্টা কথা। 25 বেজোড় সংখ্যা 2 দ্বারা কি 25 কে ভাগ করা যায়? তাহলে এই 25টা 25 এখানে থেকে যাবে। এরপরে আবার দেখো 10 আছে 6 আছে, এটা একটা জোড় সংখ্যা, 10 একটা জোড় সংখ্যা, 6 একটা জোড় সংখ্যা। এখন এই 10 আর 6 একে কি 2 দ্বারা ভাগ করা যায়? 25 কে 2 দ্বারা ভাগ করা যাবে না। at least 2টাকে যদি 2 দ্বারা ভাগ করা যায়, মানে এইভাবে এক বাদে পরের সংখ্যা যেটা 2, 5 দুগুণী 10, 3 দুগুণী কত? 6। যাই 25 দিয়ে ভাগ করা গেল না, 25টা সেই 25 এখানে লিখে দিলাম। এইবার খেয়াল করো 5 3 আর একটা আছে কত? 25। 5 3 আর এখানে কত আছে? 25। এটাকে কত দিয়ে ভাগ করতে পারবো আমরা? 5 কে কত দ্বারা ভাগ করতে পারবো? 2 দিয়ে পারবো না, 3 কে 2 দিয়ে পারবো না, 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায় না, এটাকে ভাগ করা যায় না। 5 কে 4 দ্বারা ভাগ করা যায় না, 3 কেও 4 দ্বারা ভাগ করা যায় না, আর 25 কেও 4 দ্বারা ভাগ করা যায় না। এবার এটা 5 যদি নিই, 5 কে 5 দ্বারা ভাগ করা যায়, আর এই 25 কেও কি 5 দ্বারা ভাগ করা যাবে না? তাহলে আমরা এখানে নেব 5, 5 এর কত? 5, 3 থাকবে। এবার 5 5 এ কত? 5 5 এ 25। তাহলে এখানে আর কোনো কিছু করার যাচ্ছে না, আর কোনো কিছু করার দরকার নাই। তাহলে এইগুলো সব গুণ করলে যা হবে সেটা হবে লসাগু। তাহলে আমরা নিয়ে নিই লসাগু। 2 গুণ 2 গুণ 5, 2 গুণ 2 গুণ 5 গুণ 1 গুণ 3 গুণ 5, 1 গুণ 3 গুণ 5।
এখানে শেষে 5 দেওয়া হয়েছে। এখন খেয়াল করো এইটুকু যদি আমরা গুণ করি, দেখো 2 গুণ কত 4, 4 এর সাথে 5 গুণ করলে 4 5 কত, হ্যাঁ 4 5 কত, 4 5 বলতে শূন্য না, 4 5 20, এই যে গুণ চিহ্ন দিলাম, 1 এর সাথে 3 গুণ করো, 3 1 3 আর 5 3 5 কত 15। এখন দেখো 15 সাথে 2 গুণ করো, 15 গুণ 30, আর এখানে একটা শূন্য ছিল, সেই শূন্যটা বসায় দাও, 20 এর সাথে 15 গুণ করলে 30 300 হয়। এবার তুমি আমরা দ্রুত তুলে ফেলবে। এই একটা অঙ্ক বুঝলে পরের এর বড় অঙ্ক পরে 4 5 নিজেরা পারবে। আর দুটো তুলো এখন দাও দুটো হয়ে গেছে, মানে আমার লেখা শুরু হয়ে গেছে, আমি যে এত বুঝতে হবে না। এবার তুমি শুরু করো। আমাদের বাড়ির কাজ থাকবে, শোনো আমি বলি, বাড়ির কাজ থাকবে 4 আর 5 নিজেরা করে নিয়ে আসবা বসে। এই 3 পর্যন্ত করে দিছি না, 4 5 নিজেরা করবা, 1 এর 4 5 আর 5 এর 3 4 অঙ্ক। এই মামিয়া কি বলছি, এই কি বলছি, 4 আর 5 নিজেরা করে নিয়ে আসবা। ওরে নিচে এই 4 তো আমি এখানে না বসালেও হয়, এটা তো 2 গুণ 4, এটা রাফ করেছি, 2 গুণ 4 4 গুণ 5 4 5 20, আমি একবারে এইটুকু গুণ করে দিয়েছি, এইটুকু গুণ করে পাইছি আমি 20, আর এখানে 20 না 20, আর এখানে একের সাথে 3 গুণ করে 3 এর 3 আর 3 এর সাথে 5 গুণ করলে 3 5 15, এইটুকু গুণ করেছি আর এইটুকু গুণ করেছি, এইভাবে করছি। আর সবার পুরো হয়েছে, তাহলে 4 আর 5 বাড়ির কাজ থাকবে, আর নিচে 3 4 কিছু হয়ে যাবে, আমি মুছে দিলাম। সবার পুরো হয়েছে, সবার পুরো হয়েছে তো। এরপরে তোমাদের বাংলা ক্লাস, বাংলা ক্লাসটা বাংলা বই বের করো সবাই, আমি বাংলা ক্লাস করব। ঠিক আছে, তাহলে আজকে কত করে দিয়ে সমাপ্ত।